কতক্ষণ নাটক করবে? চেক দেওয়ার নাম শুনে অজ্ঞান হয়ে গেল? হ্যাঁ বাবা, সব জমেলার ব্যাপার। দেখো জেঠিমা, আমি ঠিক আর 15 মিনিট অপেক্ষা করব। বুড়োটা যদি ওঠে তো ভালো কথা, না হলে তো বুঝতেই পারছো। ডাক্তারকে একটা ফোন করতে দি রঞ্জন। ন্যাকামিটা ছাড়ো তো। ওই ডাক্তারটা এলেই তখন আমার সব সমস্ত প্ল্যান ভেস্তে যাবে। চেকটা সাইন করার পর যত ইচ্ছা যাকে খুশি ডেকে এনো। ডেকে নিয়ে আসার কোনো দরকার নেই, আমরা এসে গেছি। কে আপনি? সেটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, তবে হ্যাঁ, আমি আপনার অত্যন্ত কাছের মানুষ হতে পারি অথবা মহাশত্রু হতে পারি। এনিওয়ে, আপনার জ্যাঠা আপনার জন্য একটা মস্ত বড় গিফট রেখে গেছে, সেটা কি আপনি খেয়াল করেছেন? গিফট? কি গিফট? সে কি মাসিমা, সিরিয়াসলি তুমি ঠিকই বলেছিলে, তোমাদের রঞ্জন একেবারে বোকা, একদম হাধক গোবিন্দ টাইপের একটা লোক। কি যাতা বলছেন? সামান্য ভদ্রতা নেই আপনার? সে কি, আপনি তো নিজেও জানেন না আপনার যেটা আপনার নামে সমস্ত সম্পত্তি লিখে দিয়েছেন তো অনেক আগেই, আর আপনি সামান্য কটা টাকার চেকের জন্য হাপিত্তিস করছেন। কি সব বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে এত অধৈর্য হচ্ছেন কেন? এই যে আপনার জ্যাঠা আপনার জন্য বাইরে কি গিফট রেখে গেছেন সেটা দেখবেন না? এই চেকটা এখানেই ছিল, বললো না কেউ? চেকটা তো এখানেই ছিল, বলবে তো? কি আশ্চর্য, এসব কি হচ্ছে? জ্যাঠা, ও জ্যাঠা, জেঠিমা, ও জেঠিমা, দেখো কি সব অসভ্যতামি করছে আমার সাথে। আমরা অসভ্যতাম করছি নাকি আপনি এতক্ষণ যেটা করছিলেন সেটা অসভ্যতাম? দেখুন ম্যাডাম, আপনার কোথাও ভুল হচ্ছে। এটা সম্পূর্ণ আমাদের পারিবারিক ব্যাপার। আপনারা তো বাইরের লোক, এর মধ্যে নাক গলাতে আসছেন কেন? আমাকে প্লিজ ছেড়ে দিন, প্লিজ। রঞ্জন, কাকে তুই বাইরের লোক বলছিস আর কাকেই বা তুই পরিবার বলছিস? শুনে রাখ, রক্তের সম্পর্ক হলে যে সে নিজের মানুষ হবে তার কোনো মানে নেই। তার প্রমাণ তো তুই নিজেই। এইসব ছোট ছোট ছেলে মেয়েরাই আমার আজ পরিবার। ওরা না থাকলে আমি আজ পৃথিবীতেই থাকতাম না, মরে ভূত হয়ে যেতাম। সে খোঁজ নিয়েছিস কোনোদিন? আর শুনে রাখিস, আমার আপদে বিপদে এই বিরাট পরিবার আমার পাশে আছে। আর তুই যে কারণে আমার কাছে এসেছিস তার তুই লবডঙ্কা পাবি, কারণ আমার সম্পত্তির উইল আমি রাইমার নামে করে দিয়েছি। আজ থেকে রাইমা আমাদের কাছেই থাকবে। ওকে বড় করব, মানুষের মতো মানুষ করব। আর হ্যাঁ, কিছু টাকা ব্যাংকে রেখে দিয়েছি, কয়েকদিনের মধ্যেই ছেলে মেয়ে দুটোর বিয়ে দিতে হবে। তো আজকের বাজারে বিয়ের খরচ তুই জানিস। ও হ্যাঁ, আর পড়ে রইল এই আমার দাদু ভাইরা, এদের জন্য আমি একটা মাঠ খুঁড়ে দিয়েছি। এই খোলা আকাশের নিচে সবুজ ঘাসের ওপর দিয়ে ওরা ফুটবল খেলবে, আমিও মাঝে মাঝে ওদের ফুটবলে পা লাগাবো। কে আমাকে খেলতে নিবি তো তোরা? হ্যাঁ, এই